আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আরও একটা প্রবলেম নিয়ে আমি ভিডিও বানাতে চলে আসলাম। তো দেখো, তোমাদের প্রবলেমটা কোথায়? তোমাদের প্রবলেমটা হলো যে তোমরা যখন এই ওয়েবসাইটে একটা তোমাদের স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতেছো, অনেক সময় তোমরা নিজেরা করতেছো, অনেক সময় তোমাদেরকে করিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কী হয়, তোমাদের স্টুডেন্ট আইডিটা থেকে তোমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করো, যেহেতু সেই পাসওয়ার্ডটা অন্য একটা ব্যক্তি, তোমরা তো পাসওয়ার্ড বলতে বুঝোই যে পাসওয়ার্ড বলতে এমন একটা জিনিস যেটা আমার নিজস্ব, আমাকে গোপন রাখতে হবে। তো তোমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে তোমরা কী করবে, কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবে, সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো, ফার্স্টে তোমাদের যে আমাদের ওয়েবসাইটের অ্যাপস আছে, সেই অ্যাপসটা অবশ্যই টিএল ট্রেনারদের থেকে লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে নেবে। তো আমি অ্যাপসে ক্লিক করব। আশা করি তোমরা আমার আগের দুটো ভিডিও দেখেছো, তাহলে বুঝতে পারবে কিভাবে তোমরা স্টুডেন্ট আইডি লগ ইন করবে, কীভাবে তোমাদের স্টুডেন্ট আইডির পুরো ডিটেলস জানতে পারবে সম্পূর্ণ। তো দেখো, এখানে লগ ইন বলে যে অপশনটা আছে, লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পরে এখানে তোমাদের ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পরে 3 লাইনে ক্লিক করবে। লাইনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড, সরাসরি চলে যাবে চেঞ্জ পাসওয়ার্ডে। এই যে দেখো চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার যে আগের যে পাসওয়ার্ডটা ছিল, মানে তুমি যখন আইডিটা ক্রিয়েট করছো, তোমার সেই রেফার তোমাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে, বা তুমি বর্তমান যে পাসওয়ার্ডটা দিয়ে স্টুডেন্ট আইডিটা লগ ইন করতেছো, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে। তারপর তুমি নিউ যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছো, সেই পাসওয়ার্ডে ক্লিক করবে। এখানে সেই পাসওয়ার্ডটা বসাবে। তারপর ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে। তো তোমার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এভাবেই বেসিক্যালি তোমাদের স্টুডেন্ট আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।